জাকির হোসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের সামনে আজকে একটা ডিএসপি টু স্টেপের সাইন ওয়েভের আইপিএস আছে। এই আইপিএসটা আনছেন আমাদের কাছে জাকির ভাই। কোথা থেকে? নবীনগর। নবীনগর। জাকির ভাই আইপিএসটা আনছিলেন নবীনগর থেকে। উনি আমাদের থেকে একটা 80 অ্যাম্পিয়ারের এমপিবিটি নিচ্ছেন। তো আপনারা বরাবরই জানেন আমাদের আইপিএসে কিন্তু আমাদের এমপিবিটিতে আইপিএসের সাথে কমিউনিকেশনের জন্য যে সিঙ্গেল ওয়্যার এসি চার্জিং ম্যানেজমেন্টের এটা দেয়া থাকে। তো প্রত্যেকটা আইপিএসে কিন্তু আমরা এই কাজটা করতে পারি না, যদিও এটা আমরা করি না, কিন্তু কিভাবে করতে হবে এটা আমরা কিন্তু পদ্ধতি বলে দেই। তো যাই হোক, আজকে অন্যদিকে আমরা কথা বলবো না। আমরা আজকে দেখাবো যে একটা ডিএসপি টু স্টেপে এটা কিভাবে চার্জিংয়ের অপশনটা আপনারা করবেন, এবং ডিএসপি 4 স্টেপের যে বোর্ড আছে সেটাও একরকম সেম। ঠিক আছে, ডিএসপি 4 স্টেপের ক্ষেত্রেও সেম পদ্ধতি, তবে এটা দিতে হয় হচ্ছে, আমি যদি এখানে আপনাদের একটু দেখাই, এখানে আপনার এই কর্নারে আছে, এখানে 4টা পিন আমি একটু বাঁকায় রাখছি। এই কর্নারে হচ্ছে আপনার নেগেটিভ, ব্যাটারি নেগেটিভ, হ্যাঁ, অর্থাৎ কমন। তারপরে আছে আপ বাটন, এটা হচ্ছে সেটিং বাটন, আর এটা হচ্ছে ডাউন বাটন। ওকে, তো আমি সেটিংসে ঢুকে কিভাবে এই ডিএসপি আইপিএসে আপনারা জানেন এখানে কিন্তু ফাংশন থেকেই এই কমিউনিকেশন ওয়্যারের ব্যাপারটা তারা অনেক আগে, বহু বছর আগে চিন্তা করছেন, এবং তারা এই কমিউনিকেশনের ব্যাপারটা সফটওয়্যারগতভাবে করে রাখছেন। এখন অন্যান্য আইপিএসে কিভাবে করতে হবে সেটা আপনারা বুদ্ধি খাটায় করতে হবে আর কি। তো আসেন আমরা একটু সেটআপটা প্রথমে দেখাই যে কিভাবে সোলার সুইচ অপশনটা অন করতে হবে। তো আমি সেটআপে ঢোকার জন্য পাওয়ার সুইচটা, ব্রেকারটা অফ করা। তো এখান থেকে আমি, আমার কাছে আপাতত হাতের কাছে কিবোর্ড নাই, একটু প্লাস দিয়েই করতেছি, হয়তো দেখতে কষ্ট হবে। হ্যাঁ, ব্রেকারটা অন করো। না, হয় না, আবার অফ করো। আমার হাতে কিবোর্ডটা দাও, অন করো। না, সেটআপে যাচ্ছে না তো, বিষয় কি, টাচ পাচ্ছে না মনে হয়। আচ্ছা, আবার অফ করো। ইনভার্টারের সুইচটা অফ রাখি, অন করো। আচ্ছা, এবার সেটআপে এসছে। তো এখানে বলার কিছু নাই, এটা আপনারা অলরেডি জানেন। আমি সেটআপ ইয়েসে গেলাম, অন্যান্য যেগুলা সেটআপ আছে সব যথারীতি ঠিক থাকবে, কোনো দিকে হাত দিবেন না। এখানে 1 নম্বরে আসছে ক্যালিব্রেশন, আমি এখান থেকে কিন্তু শর্ট করে করে কাজ করতেছি। 2 নম্বরে নো লোড সেট, 3 নম্বরে অপশন। অপশনে গেলে আমি আবার অপশনের মধ্যে ঢুকছি। তো এখানে প্রথম অপশনটা দেখাচ্ছে মাইক্রো সুইচ, এটাতে আমি হাত দিব না। এই যে দেখেন পরের অপশনটাতে দেখাচ্ছে সোলার সুইচ, এইটা আমাকে ইয়েস করতে হবে। এটা সাধারণত বাই ডিফল্ট ভাবে নো থাকে। তো এখানে আমি সোলার সুইচে গেলাম, এখানে ইয়েস রেখে ওকে করে দিলাম, এখানে ওকে করে দিলাম। আচ্ছা, এরপরে এখান থেকে আমি জাস্ট ইয়েস করে বের হয়ে গেলাম। এবার এক্সিটে চলে যাচ্ছি। এরপরে আমি একেবারে লাস্ট অপশন, যেটা 6 নাম্বার, অর্থাৎ ডানে আমি এই ওকে দিয়ে দিব। তাহলে আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি যেটা করব, এই ব্রেকারটা অফ করে দাও, অন করো।
তো দেখতে পাচ্ছেন আমার কাজটা কিন্তু হয়ে গেছে, আর আমি অলরেডি এখানে যে সেটিংসের যে পিনটা আছে, মাদারবোর্ড আপনাদের এক একজনের বিভিন্ন ডিজাইনের হতে পারে, কোনো সমস্যা নাই। 4 স্টেপ 2 স্টেপ পদ্ধতি সেম, তবে 4 স্টেপ আর 2 স্টেপের মধ্যে একটাই ডিফারেন্স আছে। এখানে আমি 2 স্টেপের জন্য এখানে যে সেটিং পিনটা আছে, সেটিং পিনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা 22 ওহমস বা 47 ওহমস দিলেও হয়, অথবা 10 ওহমস দিতে পারেন, অথবা এখানে সরাসরি পিনে দিলেও হয়। বাট আমি একটু সেফটি মেনটেন করার জন্য এখানে একটা 22 ওহমস রেজিস্টর লাগানো হয়েছে। যে পিনটা হচ্ছে সেটিংস পিন এটা। আর 4 স্টেপ হলে এই যে ডিএসপি আইসির যে 14 নাম্বার পিন, এখান থেকে যদি লক্ষ্য করেন এই যে কাটা চিহ্নটা, এখান থেকে 1 নাম্বার শুরু হয়, তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে এই লাস্টের পিনটা 14 নাম্বার পিন। তো 14 নাম্বার পিনটা সাধারণত এইদিকে 4 স্টেপে থাকে, একটা রেজিস্টর দিয়ে 5 ভোল্টেজে পুল আপ করা থাকে, একটা 4.7K বা 10K দিয়ে সাধারণত 5 ভোল্টেজের সাথে কানেকশন দেওয়া থাকে। তো 14 নাম্বার পিনের থেকে আমরা সরাসরি এই তারটা বের করতে পারি, অথবা একটা রেজিস্টর 10 ওহমস 22 ওহমস বা 47 ওহমস এই জাতীয় একটা রেজিস্টর দিয়ে আমরা তারটা বের করে ফেলবো। আর সেটিংস থেকে সোলার সুইচ অপশনটা চালু করে দিব। এরপরে এখন এই তারটা আসলেই কাজ করছে না কি করতেছে না সেটা আমরা কিভাবে চেক করব। আমাদের আইপিএসটা এখন রানিংয়ে আছে, আমি ইনভার্টারটা অন করে দেই, মেন লাইনটা অন করে দেই। এখন ও কিন্তু ওর স্বাভাবিক চার্জিং অ্যাম্পিয়ার অন করে দিবে। এই যে দেখেন 12 অ্যাম্পিয়ারে এখানে দেখাচ্ছে, এখানে যদিও 10 অ্যাম্পিয়ার মতো দেখাচ্ছে। আবারও বলি, আইপিএসটা কিন্তু আমাদের করা না, যিনি করছেন যথেষ্ট দুর্বল কোয়ালিটি আইপিএসটা করছেন। কারণ এই যে ট্রান্সফরমারটা দেখেন খুব খারাপ অবস্থায়, অ্যালুমিনিয়াম তার ইউজ করছে, সব ঠিক আছে, কিন্তু তামার তার ইউজ করা উচিত ছিল সামান্য খরচ বাঁচানোর জন্য, অ্যালুমিনিয়াম তার। যাই হোক, আমি যেটা দেখাচ্ছিলাম, এই তারটা আমি এখন যদি এখানে টাচ করি, ব্যাটারি নেগেটিভে টাচ করবা দুবার, সাবধানে, হ্যাঁ কর্নারে, হ্যাঁ আমি বললে তারপরে। আচ্ছা, এখানে দেখেন চার্জিংটা কি অফ করে দিল? ও আচ্ছা, চার্জটা ফুল হয়ে গেছে। তো আমি আবারও একটু আচ্ছা, এখানে মেন জিনিস হচ্ছে আমি যদি এখানে ব্যাটারি নেগেটিভে টাচ করি, এখানের অ্যাম্পিয়ারটা 0 হয়ে যাবে, অর্থাৎ চার্জিং অফ করে দিবে। যদি এই কাজটা করে তাহলে ভাববেন আপনাদের তারের কাজ কমপ্লিট। অর্থাৎ আইপিএসের যে আমরা কমিউনিকেশন ওয়্যার করার পদ্ধতিটা ডিএসপি 2 স্টেপ 4 স্টেপে, এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখায়া দেওয়া হলো। আশা করি আপনারা এই কাজটা করে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।